আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব রেওয়া মিলের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটা হচ্ছে ভুল। কিছু কিছু ভুল থাকা সত্ত্বেও রেওয়া মিলের ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ মিলে যায়, কিন্তু সে ভুলগুলো রেওয়া মিলে ধরা পড়ে না। সেরকম ভুল হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে করণিক ভুল, আর একটা হচ্ছে নীতিগত ভুল। অর্থাৎ যে ভুলগুলো থাকা সত্ত্বেও রেওয়া মিলের ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ মিলে যায়, সেরকম ভুল কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে করণিক ভুল, আর একটা হচ্ছে নীতিগত ভুল। করণিক ভুল আবার চার প্রকার। করণিক ভুল কত প্রকার? চার প্রকার। একটা হচ্ছে বাদ পড়ার ভুল, দুই লিখার ভুল, তিন বেদাকিলার ভুল, চার হচ্ছে পরিপূরক ভুল। করণিক ভুল কত প্রকার? চার প্রকার। এক হচ্ছে বাদ পড়ার ভুল, দুই লেখার ভুল, তিন বেদাকিলার ভুল, চার পরিপূরক ভুল। বাদ পড়ার ভুল কিরকম? মনে করো আমরা একটা পণ্য বিক্রয় করেছি 5,000 টাকা দিয়ে। একটি পণ্য কি করেছি? বিক্রি করেছি কয় হাজার টাকা দিয়ে? 5,000 টাকা দিয়ে। মনে করো আমরা একটা পণ্য কি করেছি? বিক্রি করেছি 5,000 টাকা দিয়ে। এটা জাবেদা কি হবে? জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, আবার বিক্রয় হিসাব ক্রেডিট। এটা হচ্ছে জাবেদা। কিন্তু এখন আমরা পণ্যটা বিক্রি করার পরে ভুলক্রমে এটা জাবেদায় লিখতে ভুলে গেছি। অর্থাৎ পণ্য বিক্রি করেছি 5,000 টাকা দিয়ে, কিন্তু আমরা এই 5,000 টাকার পণ্য বিক্রিটা বলে লিখতে ভুলে গেছি জাবেদায়। যেহেতু এটা আমরা জাবেদায় লিখতে ভুলে গেছি, সুতরাং এটা খতিয়ানে লিপিবদ্ধ হবে না। কারণ খতিয়ান তৈরি করা হয় জাবেদা থেকে। যদি খতিয়ানে লিপিবদ্ধ করা না হয়, তাহলে এটা রেওয়া মিলে আসবে না। কারণ রেওয়া মিল তৈরি করা হয় খতিয়ান থেকে। অর্থাৎ যদি এই হিসাবটা জাবেদায় লেখা না হয়, লিখতে ভুলে গেলে এটা খতিয়ানে আসবে না। খতিয়ানে না আসলে এটা রেওয়া মিলে আসবে না, যার ফলে রেওয়া মিলের ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ মিলে যাবে, কিন্তু থেকে যাবে ভুল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দুই নম্বর হচ্ছে লেখার ভুল। মনে করো আমরা একটা পণ্য ক্রয় করেছি 10,000 টাকা দিয়ে, কিন্তু এখানে আমরা ভুল ক্রমে লিখে ফেলেছি 1,00,000 টাকা। পণ্য ক্রয় করেছি কিন্তু 10,000 টাকা দিয়ে, কিন্তু ভুলে আমরা লিখে ফেলেছি কত? 1,00,000 টাকা। যার ফলে রেওয়া মিল মিলে যাবে, কিন্তু ভুল থেকে যাবে। এটা হচ্ছে লেখার ভুল। লেখার ভুল মানে হচ্ছে টাকার অঙ্কের ভুল। এটা একটু মুছে দিই। এটা মানে হচ্ছে টাকার অঙ্কের ভুল। অঙ্কে ভুল। অর্থাৎ পণ্য ক্রয় করেছি 10,000 টাকা দিয়ে, কিন্তু ভুল ক্রমে লিখে ফেলেছি 1,00,000 টাকা। হ্যাঁ, অর্থাৎ আমি বুঝাচ্ছি এখানে। ক্রয় করেছি আমরা পণ্য 10,000 টাকা দিয়ে, কিন্তু আমরা জাবেদায় লিখে ফেলেছি 1,00,000 টাকা। এটার পরিবর্তে আমরা লিখে ফেলেছি কত? 1,00,000 টাকা। অর্থাৎ পণ্য কিন্তু ক্রয় করেছি 10,000 টাকা দিয়ে, লিখে ফেলেছি 1,00,000 টাকা। তাহলে এটা টাকার অঙ্ক একটা লিখে ভুল হয়ে গেল না? এটা হচ্ছে লেখার ভুল। 3 নাম্বার হচ্ছে বেদাকিলার ভুল। বেদাকিলার ভুল কিরকম? মনে করো করিম আমাদের কাছ থেকে টাকা পায় 5,000 টাকা, রহিমও আমাদের কাছ থেকে টাকা পায় 5,000 টাকা। কেহ যদি আমাদের কাছ থেকে টাকা পায়, অর্থাৎ কেহ যদি আমাদের কাছ থেকে টাকা পায়, তাহলে সেটা রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে। কেহ আমাদের কাছ থেকে টাকা পেলে রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে। যদি রহিম আমাদের কাছ থেকে টাকা পায়, সেটা ক্রেডিট দিকে বসবে। করিমও মনে করো আমাদের কাছ থেকে টাকা পায়, অর্থাৎ এই দুইজন ব্যক্তি আমাদের কাছ থেকে টাকা পায়, তাহলে দুনো টাকা রেওয়া মিলের কোথায় বসবে? ক্রেডিট দিকে বসবে। মনে করো রহিম পায় টাকা কত? 10,000 টাকা পায় রহিম আমাদের কাছ থেকে। রহিম আমাদের কাছ থেকে 10,000 টাকা পায়, করিমও আমাদের কাছ থেকে টাকা পায়। এখন আমরা ভুল ক্রমে রহিমের টাকাটা করিমের এখানে লিখে ফেলেছি। হ্যাঁ, তাহলে রহিমের টাকাটা আমরা ভুল ক্রমে কোথায় লিখে ফেলেছি? করিমের এখানে লিখে ফেলেছি। আবার করিম টাকা পায় আমাদের কাছ থেকে, মনে করো 5,000 টাকা। করিমের টাকাটা আমরা ভুল ক্রমে রহিমের এখানে লিখে ফেলেছি। অর্থাৎ রহিমের টাকাটা ভুল ক্রমে লিখেছি করিমের এখানে, করিমের টাকাটা ভুল ক্রমে লিখেছি রহিমের এখানে। দুটোটা কিন্তু বসেছে একদিকে, সুতরাং এইটা ভুল থাকা সত্ত্বেও রেওয়া মিলের
ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ মিলে যাবে, কিন্তু ভুল থেকে যাবে। আমি আবার বলি, বেদাকিলার ভুল হচ্ছে একজনের টাকা, একজনের হিসাব আরেকজনের এখানে লিখে ফেলা, কিন্তু অবশ্যই এটা একই পক্ষে হতে হবে, অবশ্যই একই পক্ষে হতে হবে।